হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাঙালি মেয়েদের একটা কমন ইমোশন হচ্ছে ফুচকা। এই গরমে ফুচকা না খাইলে মনে হয় শান্তিই হয় না। তাই ভাবলাম আজকে চটপটি খাবো, কিন্তু বাইরে যাব কেমনে? বাইরে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখন ফুচকা চটপটি এগুলোর দাম হাতের নাগালে। এটাই মনে করতাম একটা লো বাজেটে, যেটা অনেক অনেক পছন্দের একটা খাবার আমার। তারপরও দাম এত বেড়ে গেছে, মনে হয় এক প্লেট ফুচকা কেনার জন্য এখন লোন নিতে হবে। তাই ভাবলাম যেটা সবসময় করি, বাসায় যা আছে তা দিয়ে চালাই দেই। বাসায় যা ছিল আটা দিয়ে আজকে ফুচকা বানালাম, যদিও একটু পর এগুলো মুচমুচে আর থাকে না, তারপরও ইনস্ট্যান্ট খাওয়ার জন্য ভালো। এই যে বানাচ্ছি ফুচকা, একদম দেশীয় হ্যান্ডমেড ভার্সন, ফুডকোর্ট ভার্সন না, কিন্তু ঘরোয়া ইমোশনাল ভার্সন। এখন সবকিছু রেডি করব, মশলা যা যা আছে। মরিচ নেই, মরিচটা লাগতো, তারপরও শুকনো মরিচ দিয়ে কাজ চালাই দিব। এই যে সব রেডি, পেঁয়াজ কুচি, ডিম সিদ্ধ, টক পানি, নিজের বানানো মশলা। আর হ্যাঁ, কোনো রেসিপি না দেখে নিজের মতো করেই সাজাচ্ছি। যদিও আমি তেমন কিছু করিনি, তবুও বলছি টেস্ট, মশলা সবকিছু ঠিকঠাক ছিল। অবশ্যই মজা হবে, খেয়ে দেখে তারপর আপনাদেরকে শেয়ার করব। আসলে এই ফুচকা চটপটি জিনিসগুলো এমনিতেই জনপ্রিয়, কিন্তু এখন মানুষ ইমোশনের জন্য খায়। বাইরের দামের কথা বাদ দেই, ঘরের টেস্টই আসল। জানি না শুধু এটা আমার ক্ষেত্রে হয় নাকি আপনাদেরও হয়। তো বাইরে যখন একটু খাই তাহলে পেট ভরে যায়, কিন্তু বাসায় অনেক খেলেও কিন্তু দেখবেন পেট ভরে না, মন চায় আরো এক থালি নিয়ে বসি, তারপরও শেষ হয় না। যদিও বানানো এগুলো অনেক বেশি প্যারা, অনেক বেশি সময়ের ব্যাপার, তারপরও বাসায় বানানো খাবার একটা আলাদাই মজা। তো এখন আমি খাচ্ছি, আমার কাছে বেশ দারুণ লেগেছে। তোমরাও চাইলে এভাবে বানাতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব। যারা ইউটিউব থেকে দেখছো আমাকে এবং যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই একটা ফলো করে দিও। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে আরেক ভিডিওতে। বাই বাই।